এখন চলছে। আপনারা অনেকেই জানেন 34 নম্বর কেশারি মোড়ের রেলগেটে অবিলম্বে ওভারব্রিজ স্থাপনের কাজ শুরু করতে হবে, কারণ ওদিকে রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালে বহু মুমূর্ষ রোগী রেলগেটে আটকে পড়ে অনেক সেই মুমূর্ষ রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। আমরা রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে এই আবেদন রাখছি। আপনারা আপনারা কি করলেন আজকে? আমরা বেল্লা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বেল্লা স্টেশনের কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। রেল কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই বেল্লা লোকালটিকে বন্ধ করে রেখেছিল। সেই লোকালটি দ্রুত চালু করার দাবি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করি। ধারাবাহিক আন্দোলনের চাপে রেল কর্তৃপক্ষ এই বেল্লা লোকালকে চালু করেছে, আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি সে দাবিগুলোর মধ্যে রয়েছে বেল্লা স্টেশনের যা প্যাসেঞ্জার, প্রায় 7-8টি ব্লকের মানুষ এই বেল্লা স্টেশনের উপর যাতায়াত করেন, ফলে আরও একজোড়া বেল্লা হাওড়া লোকাল চালু করতে হবে। আমরা দাবি করেছি বেল্লা স্টেশনে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, ইউরিনাল বাথরুম নেই এবং বাইরের প্যাসেঞ্জারের জন্য মাইকিংয়ের সেরকম কোনো ব্যবস্থা নেই, অবিলম্বে সেই মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে। আমরা দাবি করেছি আজকে ভদ্রক হাওড়া বাঘাযতীন প্যাসেঞ্জার এবং জাজপুর খড়গপুর প্যাসেঞ্জার সে ট্রেনটিকেও এক্সপ্রেস করে দিয়ে যাত্রীদের কাছ থেকে ডবল ভাড়া নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি সেই ট্রেনগুলোকে প্যাসেঞ্জার হিসাবে চালিয়ে সেই প্যাসেঞ্জারের ভাড়া অনুযায়ী নিতে হবে যাত্রীদের কাছ থেকে। আমরা দাবি করছি 24 নম্বর কেশারি মোড়ে রেলগেট, তার ওপারে রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল, ফলে অনেক মুমূর্ষ রোগী দীর্ঘ সময় আটকে পড়েন। আমাদের দাবি মেনে নিয়েছেন রেল কর্তৃপক্ষ, কিন্তু ওভারব্রিজের কাজ এখন তারা শুরু করছেন না। দ্রুত সেই ওভারব্রিজের কাজ শুরু করতে হবে। উত্তর এবং দক্ষিণ ভারতগামী কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের আমরা স্টপেজের দাবি করেছি। আন্দোলনের চাপে জনশতাব্দী স্টপেজ দিলেও আরও কয়েকটি ট্রেনের দাবি স্টপেজের আমরা দাবি করছি এবং ভেল্লুপুরাম যাওয়ার ট্রেন মানুষের চিকিৎসার জন্য ওখানে প্রতিদিন মানুষকে যাতায়াত করতে হয়, সপ্তাহে 2 দিন চলে ট্রেনগুলো, আমরা প্রত্যেক দিন চালু করার দাবি করছি। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমাদের ধারাবাহিকভাবে আন্দোলন চলছে। বেল্লার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এলাকার মানুষ আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ বুদ্ধি পরামর্শ দিচ্ছেন। যতদিন পর্যন্ত না এই দাবিগুলো আদায় হয় আমাদের ধারাবাহিকভাবে আন্দোলন চলবে। এটা তো অমৃত ভারত স্টেশন হয়েছে, কিন্তু সেভাবে তো আমরা অমৃত ভারত স্টেশনের কাজ দেখতে পাচ্ছি না, সেটা নিয়ে আপনার কী বলবেন? অমৃত ভারত কাগজে কলমে ঘোষণা করলেও যাত্রীদের যে নিরাপত্তা, যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা, এটা আজকে রেল কর্তৃপক্ষ নিচ্ছেন না। যারা দেশের 70-80% মানুষ যারা পেটের দায়ে জীবিকা নির্বাহের জন্য তাদের খুব কম পয়সার বিনিময়ে বিভিন্ন কর্মস্থলে যাতায়াত করতে হয়, তাদের জন্য কিন্তু এই অমৃত ভারত স্টেশন নয়। আজকে যে সমস্ত ট্রেনগুলো সুপারফাস্ট করে দিয়ে যাত্রীর ভাড়া এত বাড়ানো হচ্ছে, সেই সমস্ত ট্রেনে কিন্তু নিত্যযাত্রী যাতায়াত করতে পারবে না। ফলে আজকে আমরা মনে করি অমৃত ভারত স্টেশন হোক, সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু আমরা যে দাবিগুলো করছি বেল্লা স্টেশন থেকে আরও একটা বেল্লা হাওড়া লোকাল চালু করতে হবে, এই দাবি নিয়ে আমাদের আন্দোলন চলবে। আমরা কাগজে দেখলাম যে 200টি পশ্চিমবাংলা স্টেশনের উপরে মেদিনীপুরে 4র্থ নাম্বার আর্নিংয়ে আছে, সেটা নিয়ে কি বলবেন? বেল্লা স্টেশন 4 নম্বর স্থানে আছে। হ্যাঁ, আমাদের এখানে প্র্যাকটিক্যালি তাই, যাত্রী তো এখানে যাত্রীর কোনো অভাব নেই। পূর্বে আমরা দেখেছি যে এখানে লোকসানের গল্প দেখিয়ে যে সমস্ত ট্রেনগুলো স্টপেজ বন্ধ করে দেওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে, এটা যে গল্প, এটা যে সত্য নয়। আমরা রেলযাত্রী কমিটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে টিকিট যে এখানে যা সেল, টিকিট সেল, তার তথ্য আমরা দিয়ে দেখিয়েছি, রেল কর্তৃপক্ষ স্বীকার করেছে। বেল্লা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি আজ বিগত 3 মাস ধরে ট্রেনটি বন্ধ ছিল। আমাদের লাগাতার আন্দোলনের চাপে রেল কর্তৃপক্ষ ট্রেনটি চালায়, কিন্তু এটা অসম্পূর্ণ। আমরা মনে করি এই ট্রেনটা ছিল আমাদের হাওড়া এবং ওই জন্য আমাদের এই ট্রেনটাকে হাওড়া ফিরিয়ে দিতে হবে। এই আন্দোলনটা কিন্তু আমাদের বেল্লা খড়গপুর নয়, বেল্লা হাওড়া। তো আমরা চাইছি রেল মিনিস্টার থেকে আরম্ভ করে আমরা কিছুদিন আগে মাননীয় সাংসদকেও আমরা দিয়েছিলাম, জুন মালিয়া এমপি, ওনাকেও আমরা বুঝাতে পেরেছি এই ট্রেনটা হাওড়া আমাদের দরকার। উনিও স্বীকার করেছেন যে আমি সংসদে বলবো বেল্লার ব্যাপারটা নিয়ে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বেল্লার সবথেকে বড় যেটা অসুবিধা দেখবেন, বেল্লার যে অমৃত ভারত স্টেশন হচ্ছে, সিনিয়র সিটিজেন যারা আছে 60-এর উপরে, এই ওভারব্রিজ দিয়ে যাতায়াত ওদের কাছে প্রচুর কষ্টদায়ক।
আমার মনে হয় অবিলম্বে লিফটের ব্যবস্থা বা এসকেলেটরের সিঁড়ির ব্যবস্থা করা উচিত। এবং আর্নিংয়ের ব্যাপারটা যেটা দেখলাম আমরা, যে মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে বেলদা হচ্ছে 4র্থ স্থান। তাহলে চিন্তা করুন, সামান্য গুটি কয়েক ট্রেনকে নিয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে আমার মনে হয় জলেশ্বর থেকে বেলদার সেল বেশি। কেন বেলদাকে এত অনীহা, এটা আমার কিন্তু আজও পর্যন্ত অগোচরে আছে। কারণ যেখানে জঙ্গলমল একদিকে, এপাশে দীঘা সৈকত সুন্দরী, প্লাস এপাশে দাতুন ব্লক, এপাশে নারায়ণগড় ব্লক, টোটাল 10টা ব্লক নিয়ে বেলদা ডিপেন্ড। আরও দ্রুত ট্রেনের স্টপেজ হওয়া দরকার আমরা মনে করি। আপনি বেলদা রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক রামলাল লাড্ডু।